আসতে আসতে বড় দিঘির পার চলে আসলাম। মোটামুটি 5 থেকে 10 মিনিটের একটা রাস্তা। আজকের আমাদের এই খেলার মাঠের এখানে চলে আসলাম। মনে হয় দুই একটা খেলা মনে হয় পাশাপাশি আরো দুই একটা চলে। মেলারও তো আয়োজন করছে দেখতেছি। খেলার মাঠ চলে আসলাম। এখানে মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষের ভিড়ে খেলবে কিভাবে এটাই তো বুঝতেছি না। প্রচুর মানুষ, আমি দেখাচ্ছি। আমাদের সকল লোক চলে আসছে। কি অবস্থা, কেমন আছেন? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই পাশে আমাদের প্রোডাকশন টিম, আর অপর পাশে আছে হচ্ছে কোয়ালিটি টিম, যেটা মোটামুটি দূরে দেখা যাচ্ছে। তো একটু পরে আমরা খেলাটা শুরু করব। এর মধ্যে হ্যাঁ শুরু করব। গেঞ্জির ব্যাকগ্রাউন্ডে কি আছে? ও করে ফেলুন। আমাদের এই দুটি দল মাঠে অনুষ্ঠিত মাঠটা গোছানোর কাজ চলতেছে। তুমি কি কোয়ালিটি টিম? তোমার জার্সি এটা কেন? খেলার আয়োজনে আমাদের পিচ হওয়ার কথা ছিল ওইটা, কিন্তু অনেক লোকজন থাকার কারণে ওই দিক থেকে লোকজন সরানো যাচ্ছে না, তাই আবার এই পিচটাকে নিয়ে আসা হয়েছে। এই পিচটা, যদিও এই পিচটা ঠিক পাশেই কিন্তু আবর্জনা এবং ময়লা, কিন্তু সবচেয়ে ভালো হইতো যদি লোকজন ওইখান থেকে সরে যাইতো, তাহলে ওই পাশে খেলার জন্য। ওই পাশে খেললে মোটামুটি একটা ভালো পরিবেশ পাওয়া যেত আর কি। এখানে আমাদের বড় ভাই আছেন। ভাইয়া কিছু বলবেন? বলবো যে আমাদের বিল্লা রিসোর্স লিমিটেডের এই যে টুর্নামেন্টের খেলাটা, এই খেলাটার কথা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। যে আসলে আমরা সবসময় শুধু একটা কাজের উপরে থাকি, কিন্তু আমাদের হাতে চিত্ত বিনোদনের জন্য কোনো কিছু নাই। এই যে একটা মহতি যে প্রচেষ্টা চিত্ত বিনোদনের জন্য, আমাদের যে স্টাফ এবং প্রোডাকশনের লোক যারা আছেন, আমরা সবাই যে একত্র হয়েছি, এবং এই একত্র হওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগছে। এবং এই জায়গাটা খুবই ভালো, এবং খেলাধুলা না হলে কিন্তু মানুষ কিন্তু বাঁচে না। জি জি জি, রাইট, এটা কিন্তু খুব ভালো বলছেন। যদিও আমরা আজকে অনেক দিন পর আসলে এই খেলাটা মনে হয় যে প্রথম এখানে আয়োজন করছে, আগে এরকম আমি পাইনি এখানে। তো এখানে আসতে পেরে আমার ভালো লাগছে। অলরেডি আমাদের কিন্তু ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু প্রচুর লোকজন কিন্তু এই পাশে আসতেছে। এরা কিন্তু সবাই আমাদের ডিপার্টমেন্টেরই, আমাদের ফ্যাক্টরির। তো যাই হোক, পুরো ব্লগটাতে আমার সাথে থাকবেন। তুমি কেমন আছো? তুমি খেলতে আসছো? হ্যাঁ, তুমি খেলতে আসছো?
ব্রাদার কেমন আছি? ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভাইয়া আমাদের সাথে এখন এই, উনি মজার uncle. মানুষ। হ্যাঁ এই তো ব্রাদার মানে এখানে কিন্তু ওই যে হ্যাঁ, গেঞ্জির কথা brother. বলছে, গেঞ্জির কথা বলছো। হ্যাঁ, ও ইয়া কোনটা? এটা তোমাদের বিলাই? তাই? এটা তোমাদের বিলাই? কি বলে? যাই হোক, এটা একটা ব্লগ হচ্ছে যেহেতু। ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো আছেন? এই তো আছি। আপনি আপনার কি ভিডিও তো আমি করতেছেন? দেখি। আচ্ছা তাই? এই যে এখন নিজেরও দেখবেন, এই যে আছেন আপনি আমার এই ভিডিওতে, ছোট্ট ভিডিওতে আপনি একটু থাকবেন। অবশ্যই। ডিসিপ্লিনটা সবসময় বজায় রাখতে হবে সব জায়গায় সব ক্ষেত্রে। কারণ আর্মিরা, এর আগে আমি একবার গল্প বলছিলাম, আর্মিরা সব থেকে ডিসিপ্লিন কেন জানেন? ওরা যদি জাস্ট একটা ব্যাটালিয়নের নাম বলবে, যে যার জায়গায় দাঁড়ায় যাবে, উইথিন 5 সেকেন্ডের মধ্যে কে কার পজিশনে যাবে সবাই জানে। বাট আমাদের এই রিঅ্যারেঞ্জ করতে করতে এই ম্যাক্সিমাম সময়গুলো চলে যায়। তো সেটা মাঠে হোক, ফ্যাক্টরিতে হোক, ফ্যামিলিতে হোক, সবসময় অন টাইমের কাজ অন টাইমে করতে হবে। ওকে, কাজের কথা বাদ, কাজ ভোলার জন্য আজকে আমরা এখানে আসছি, ঠিক আছে? এটা একটা প্রীতি ম্যাচ হইতে যাইতেছে এখন। ইশাতুল এবং এই পাশে সোহাগ, তোমরা সিলেক্ট করো তো এই জায়গায় ক্যাপ্টেনকে। জুয়েল, কোন 7 জন না হইলেই নয়, মানে তুমি যদি এই 11 জন থেকে বলা হয় কোন 7 জন প্লেয়ার নিয়ে তুমি খেলবা, এই 7টা প্লেয়ার না হইলে নয় সিলেক্ট করো তুমি। আর সেম টপিক সোহাগ সিলেক্ট করো। আচ্ছা, এটা কেন হয়েছে? হয়ে গেছে? আরে আমি কেন এই 8 জন করে সামনে নেওয়া এলাম, এটার একটা রিজন আছে। আমরা সবাই অলওয়েজ থিঙ্ক করি ওয়ান টিম ওয়ান ড্রিম। হ্যাঁ, আমরা একটা টিম হিসেবে কাজ করি। এখানে নো প্রোডাকশন, নো কোয়ালিটি, উই অল টুগেদার ওয়ার্কিং, ঠিক আছে? তো বাকি 3 জন প্লেয়ার স্প্লিট হয়ে যাবে, প্রোডাকশন টিমে থেকে কোয়ালিটি টিমে চলে যাবে, এই টিম থেকে বি টিমে চলে যাবে, বি টিম থেকে এ টিমে চলে আসবে। খালি গেঞ্জিটা চেঞ্জ করে আচ্ছা, কোন 3 জন কোয়ালিটি, কোন 3 জন সামনে? আরে অশোক ভাই, পড়াশোনা কোন 3 জন? তোমাকে কি মন খারাপ? ওকে, ঠিক আছে, ফাইন। যে যেরকম আছে এটা জাস্ট ফাইন অফ, যে সবাই ঠিক আছে। এই নিচে নিচে মারে। এখন গ্রুপ ফটো নেওয়া হচ্ছে, যদিও এখন গ্রুপ ফটো নেওয়া হচ্ছে। প্রেমে আছে। ওকে, লেটস স্টার্ট। এখন গ্রুপ পর্বের ফটো সেশন ছিল, সেটা শেষ হয়ে গেল। জি ভাই, আলহামদুলিল্লাহ। আমি খেলতেছি না তো, দেখতেছি। দর্শক দর্শক, আচ্ছা ঠিক আছে, আপনি দর্শক, আপনার মতোই দর্শক। জি 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 জি। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খেলাটা কেমন লাগতেছে? হ্যাঁ, হঠাৎ এতদিন পরে এই হচ্ছে আপনার খেলাটা আয়োজন করলো। আগে মনে হয় প্রতিষ্ঠান করতো কিনা আমি জানি না, আমি প্রথম পাইছি। এরপরে আমরা আপনাদেরকে আপডেট দিব যে আসলে খেলার অবস্থাটা কি। এখন তো আমরা দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো আসলে খেলাটা কেমন হয়। আর সবাই খুব উত্তেজনা একটা ভাবে আছে। আপনার কেমন লাগতেছে হঠাৎ এই আয়োজনে? অবশ্যই 100% ভালো লাগতেছে। এরকম একটা উৎসবমুখর খেলা আজকে যে পরিবেশন হবে, তাতে আমরা সবাই খুশি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এরকম আয়োজন আমরা এই প্রথম ফ্যাক্টরিতে দেখলাম। সবাই একত্রিত হয়ে স্টাফ টিম সবাই খেলার আয়োজন করলো। আমাদের সমীর ভাই এখানে আছে, দেখি উনি হচ্ছে না আই ম্যানেজার হিসেবে আছেন। আমি একটা দেখবো যে উনি আসলে কি বলে। কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের যে আয়োজন, এটা আসলে আমাদেরকে টিম বিল্ডিংয়ের জন্য, প্রোডাকশন বনাম কোয়ালিটি। আমরা কেউ একে অপরকে ভেদাভেদ না হিসেবে টিম বিল্ডিং হিসেবে কাজ করলে আমাদের প্রোডাকশন প্লাস হলো আমাদের যে গোল, এই গোলটা অ্যাচিভ হবে। আমরা আশা করি আমাদের আগামীতে যে আমাদের টিম বিল্ডিং, এটা আরও ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সমীর ভাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন খেলার দিকে যাব, দেখি সবাই ফিল্ডিং সাজাচ্ছে। আর এইটাই হচ্ছে আমাদের পিচ, এই পিচটাতে খেলা হবে।
প্রোডাকশন টিম তো ফিল্ডিং হ্যাঁ, প্রোডাকশন টিম ফিল্ডিং করবে। আমরা আশাবাদী, আমরা প্রোডাকশন টিমে খেলছি, আশাবাদী আমরা জিতবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ উনি আশাবাদী ওনারা জিতবে। দেখা যাক আসলে ফাইনালি কি ঘটে। স্যার খেলা সম্পর্কে একটু বলবেন কিছু, যে আজকের এই আয়োজনটা কেন কিভাবে হইলো বা কি উদ্দেশ্যে? আসলে সাধারণত খেলাটা এনজয় করার জন্য, খেলাটা মূলত মানুষের মানসিক পরিবর্তন, স্বাস্থ্যের কিছুটা খেয়াল রাখা, এগুলোর জন্য করা হয়। তো আমরা দীর্ঘ কাজের ফাঁকে আজকে একটু চেষ্টা করতেছি সবাই মিলে রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য, এবং এর ভিতরে কিছুটা প্রতিযোগিতামূলক একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে, যেটা দেখা গেল হয়তো বা তারা আরও একটু নিজেদেরকে মজার ভিতরে নেওয়ার জন্য আর কি। তারা হয়তো আরও মজা পাবে যদি খেলাটা মানে পক্ষপাতিত্ব না হয়ে নিজেরা নিজেরা সুন্দরভাবে গুছিয়ে খেলে, যদি একে অপরকে হারানোর যে চেষ্টা, আবার কেউ হারছে না, এরকম থাকবেই এটা। বাট এটার ভিতর দিকে বেরিয়ে আসবে আমাদের একটা সুন্দর পরিবেশ এবং কি বলবো মানসিক পরিবর্তন, সব কিছুই ইনশাল্লাহ একটু খেলা সম্পর্কে কিছু বলেন। আসলে আজকে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আসলে আমরা সবাই আনন্দিত এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ তাদের মধ্যে কোয়ালিটি এবং প্রোডাকশন টিমের মধ্যে এই বাকবিতণ্ডা থাকবেই। তো আমরা আসলে খেলার ফাইনাল চিত্রটাই দেখব একটু পরে, যে আসলে কি ঘটে। ও বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফ্যাশন স্টেপ গ্রুপ লিমিটেড আয়োজিত বিল্লা রিসোর্স লিমিটেড প্রোডাকশন ভার্সেস কোয়ালিটি টিম, আজকে আমরা ক্রিকেট খেলার একটা আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সো আমরা মাঠে উপস্থিত, দুই টিমই মাঠে উপস্থিত হয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচটা অনুষ্ঠিত হবে। আশা করি ইনশাআল্লাহ আমরা যেন এই ম্যাচটাকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে সমাপ্ত করতে পারি, এটাই সবার কাছে প্রত্যাশা। এবং আমরা বিল্লা রিসোর্স লিমিটেড যে দুই টিমের পিছনে যে আমরা একটা টিম বন্ডিং যে তৈরি করতে পেরেছি, এটা আসলে সবাই একটা বিশাল একটা গর্বের বিষয়, এবং এর মাধ্যমে আমরা আসলে আরও ক্লোজার হয়ে যাব। তো আশা করি এটাই মূলত উদ্দেশ্য বলার ছিল। আর হার জিত ইনশাল্লাহ থাকবে, এটা আমরা অবশ্যই মেনে নিয়ে সামনের দিকে অতিবাহিত করব। সো অল দ্য বেস্ট সকল বিল্লা রিসোর্স টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্যামেরা এদিকে আউট। এই বাড়ি পড়ে যাবে, কোনো সমস্যা না। উইকেট একটা নিছি, এবার একটা নিতে পারলে আমরা মোটামুটি একটা লেভেলে থাকবো। দু একটা ছয় তো মারবেই, খেলতে আসছে না তারা ইনশাআল্লাহ। কি কোয়ালিটি চাইরার ছয়লো এই পাশে কেন? ভিডিও করতেছে। বাঁশি লাগবে তো, বাঁশি কোথায়? বাজি কই গেল? আচ্ছা, উই আর উইন কোয়ালিটি টিম 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 জিতবই ভাই, অবশ্যই জিতবো। এই ছয় হলো নাকি? বেশি কনফিডেন্ট হয়ে গেল না? না, অবশ্যই আমরা জিতবো, অবশ্যই আমরা জিতবো। ইনশাআল্লাহ জিতবো আমরা। আর তারা খুবই উচ্ছ্বসিত, মনে হচ্ছে যে তারাই জিতবে, আর ওনারা কনফিডেন্ট সহকারে বলতেছে যে তারা জিতবে ইনশাআল্লাহ। দেখা যাক। বিশাল ছয় মারলো। এই ছয়ের জন্য তারা অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে কোয়ালিটি ডিপার্টমেন্ট। দুই পাশে দুই টিম, কোয়ালিটি ডিপার্টমেন্ট এই পাশে আর প্রোডাকশন ডিপার্টমেন্ট এই পাশে।
দুই দলের মধ্যে উত্তেজনা উত্তেজনা ভাব। চুইং গাম বিলাচ্ছেন, এটা কি? উত্তেজনা উত্তেজনা ভাব, আউট হয়ে গেছে। বলো, খেলা দেখতে আসছো? হ্যাঁ, কার সাথে আসছো? কার সাথে? বাবার সাথে। বাবা কই? হ্যাঁ, কোনটা বাবা কোনটা? এদের অবস্থা জন্য 110% পিওর আছে ভাইয়া। আপনি চাইলে 10 মিনিট দ্বারা চেক করতে পারেন। কত? হ্যাঁ বস, কত? 89 এখানে স্কোর কাউন্ট করা হচ্ছে। এতে রানের বন্যা বয়ে যাইতেছে। তারা সবাই খুবই খুশি, রানের বন্যা বইতেছে। চক্রবর্তী আছেন আমিনুল সরকার এবং বল করলেন মাঠের ভিতরে যাবেন তিনি সেঞ্চুরি করলেন। আমাদের খেলা না আশাবাদী, আমরা ইনশাল্লাহ জিতে যাবো। এটা কনফিডেন্স সহিত বলতে হয়, আমরা 100% জিতবো, এটাই আশাবাদী। আর যে মাঠের জিতবো মানে জিতবো, আমাদের অনেক এক্সাইটেড। আমরা খেলা নিয়ে আর কোনো কিছু বলতে চাই না, খেলা নিয়ে আমরা সবাই মানে অনেক আনন্দ ফিল করতেছি যে আমরা জিতে যাবো, এটাই সবচেয়ে বড় উইকেট আছে 6টা। এই মুহূর্তে 6 মারার কারণে কোয়ালিটি এবং প্রোডাকশন মুখোমুখি অবস্থায়, খুবই হাস্যোজ্জ্বল অবস্থা চলতেছে।
এখানে মেডেল তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে চ্যাম্পিয়ন টিম, আর এটা হচ্ছে রানার্স আপ। রহিম স্যার বল করতেছে, তো এইটা ক্যাচ আউট হবে। রান্না বান্নার আয়োজন এখানে চলছে আমাদের অলরেডি। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে প্রায়। বিশাল আয়োজন চলছে অলরেডি, মাত্র শুরু হয়েছে। এগুলোতে হয়তো বা জিনিসপত্র আছে। মামা মামা গরম গরম গরম। ওকে, এই যে আমাদের রান্না বান্নার কাজ মোটামুটি এক পর্বের শেষ। ভালো একটা রান্না হয়েছে, কালারই বলছে। টেস্ট কেমন হয়েছে দেখেন তো। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক। থ্যাংক ইউ। স্বাদ অনেক সুন্দর হয়েছে। স্যার একটু টেস্ট করে দেখেন। স্যার এখন একটু টেস্ট করে দেখতেছে। স্যার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, লবণ কম। একটা প্লেট দাও স্যার। লবণ কম হয়েছে, কিন্তু সুন্দর একটা আয়োজন হয়েছে। মোটামুটি আমাদের কতজন লোক আছে এখানে? এখানে 200 লোক আছে। 200 লোক আছে। 200 লোকের কিন্তু আয়োজন করা হয়েছে এখানে। হ্যাঁ, 200 লোকের আয়োজন হয়েছে এখানে। সম্ভবত আরো মাংস কষায় রাখছিলাম, এখানে আরো মাংস কষায় রাখছে। আচ্ছা, এইটা হবে মাংস কষায় রাখছে অলরেডি। আরেক ডেক হবে, আরেক ডেক রান্না হবে এইটা দিয়ে, যেটা অলরেডি চুলার উপরে দেখতেই পাচ্ছেন। কেমন উপভোগ করলেন? ভালো, আলহামদুলিল্লাহ। মোটামুটি খেলা ভালো হচ্ছে, এখনো খেলা চলমান আছে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আয়োজনটা বেশ বড় হয়েছে মোটামুটি। এখানে রান্না বান্না চলতেছে আর এদিকেও মোটামুটি। আর উনি হচ্ছে মোটামুটি সব বিষয়ে পারদর্শী, যে কোনো কাজের মধ্যে তাকে পাওয়া যাবে এবং খুব পারদর্শিতার সাথে করে থাকে। যে কোনো দায়িত্ব সে খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং সে অনুযায়ী কিন্তু সেটা কমপ্লিটও করে। এর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা সাদা পাথর যখন গিয়েছিলাম, একটা ব্লগ আপনারা দেখেছিলেন, সেখানেও কিন্তু সে বেশ কিছু কাজ করেছিল, যেটা নাকি খুব সুন্দর ছিল, গোছানো ছিল। যাই হোক, এখানেও সে মোটামুটি দায়িত্ব অনেক কিছু পালন করতেছে, তার জন্য ধন্যবাদ আপনাকে। আর এই পাশে অলরেডি কিন্তু টেস্টিং চলতেছে, মোটামুটি একটা টেস্ট পর্ব তারা ছাড়তেছে। অনেক সুন্দর হয়েছে, অনেক অবশ্য ভালো হয়েছে না? এই তো, আচ্ছা ঠিক আছে। সবাই খুব ভালো বলতেছে যে না, ভালো একটা রান্না হয়েছে। আর আমাদের সমীর ভাই টেস্ট করে নাই মনে হয়। আমি টেস্ট হয়েছে, আমি বলছিলাম যে আমি টেস্ট করবো, আমি কিন্তু করিনি। না না না, পরে আমি একবারে টেস্ট করব। ঠিক আছে, এখানে স্যার আর 2 স্যার একসাথে। আর আমাদের গিয়াস ভাই, উনি ভাই খুশি তো নাকি? একটু আগেই বলেছিলাম যে সে সব দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে, সে সব বিষয়ে পারদর্শী, অলরাউন্ডার। এ কি বাবুর্চিও? হ্যাঁ, তাই? কত বছরের অভিজ্ঞতা আপনার? আমার 10 বছরের অভিজ্ঞতা। আগে কি আপনি? দাদা, আমার দাদার কাছ থেকে আমার পাক শেখা। আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। আমি তো জানি যে আমাদের অফিসে শুধু কাজ করেন। আচ্ছা, ওনার 10 বছরের অভিজ্ঞতা। যাই হোক, সবাই তো খেয়ে বললো যে ভালো হয়েছে। তারপর আমরা যেহেতু এখন সবাই খাইনি, সবাই খেয়ে আসলে বোঝা যাবে যে আসলে কেমন হয়েছে।
আমাদের রাসেল ভাই এখন রান্না বান্নার কাজ শুরু করছে। সিজনাল বাবুর্চি হয়ে গেছে এখন। প্যাকিং এর কাজ চলতেছে, এখানে প্যাক করতেছে খাবার। রান্না বান্নার কাজ প্রায় শেষ। জিতে গেছে 18 বলে 18 লাগে। আমরা কোয়ালিটি টিমকে হারিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। বিশাল 6 মারলো। বিশাল 6, যে 6 একদম ওই টিনের বাড়ি পার করে দিল। বিশাল 6 মারছে, এ তো 6-এর বন্যা, এ তো 6-এর বন্যা। সবাই উচ্ছ্বসিত। আমরা ম্যাচ জিতছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খেলা শেষ হয়ে গেল। এখানে প্রোডাকশন টিম জিতে গেল, কোয়ালিটি টিম হেরে গেল। সবাই এখন উচ্ছ্বসিত। আনন্দ আনন্দ আনন্দ। দারুণ ম্যাচ হয়েছে। ওই ব্যাটসম্যান কো এটা হৃদয় কই এটা নাকি ওই প্লে ওটা নাকি হৃদয় এদিকে আবে না হলো আরেকটা। আমরা তাড়াতাড়ি শেষ করি না, আমাদের আমার ভয় শান্ত হয়ে আমরা এটা কিন্তু সবাই শান্ত হয়, সবাই শান্ত হয়। 50টা
সবাইকে শান্ত হয়, সবাইকে শান্ত হয়, স্যাররা কথা বলবে, সবাইকে শান্ত হয়, আমরা সবাই একটু শান্ত হই। সবাই চুপ করে, সবাই চুপ করে প্লিজ। আজকে নামাজের দিন তাড়াতাড়ি শেষ করে ফেলি, কারণ অনেকে আছে না, এই যে হৃদয় ছেলেরা যেটা শুনছি নাইট করে এসে খেলছে আজকে, ঠিক আছে? তো অ্যাপ্রিশিয়েট ইভেন আমিনুল মার্বেলাস খেলছে, অনেক দারুণ ব্যাটিং। আমরা হ্যাঁ সবই কাটিং, যেটাই হোক আমরা এই যে ম্যাচটা খেললাম এটা হচ্ছে আমাদের একটা বন্ডিং ক্রিয়েশন। এটা থেকে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, এইখান থেকে আমরা একটা টিম সিলেক্ট করব, যে টিমের মাধ্যমে আমরা গ্রুপের আদার্স কোম্পানিগুলোর সাথে খেলবো। সবাই কি মোটামুটি এনজয় করছেন? আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি এখন ডাকবো হচ্ছে ইসের, হ্যাঁ সার্জির থাকবে খেলার মধ্যে। আমার এই সোহাগ ভাই কিছু বলবে? আমি শেষ করে বলবো স্যার। বলো 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 একবার বলে দাও। প্রথমে সবার কাছ থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি। মাঠে অনেক রকম এলোমেলো ভাবে ডিসিশন হয়েছে, আমরা হইহুল্লা করছি, আমরা মানতে চাই নাই, মানি নাই। যাই হোক, খেলার মধ্যে হারজিত থাকবেই, তো কথাও একটু হয়েছে বেশি, এজন্য আমি সরি সবার পক্ষ থেকে, প্রোডাকশন টিমের পক্ষ থেকে আমি সরি। এটাকে অন্যদিকে নেবেন না। আজকের খেলা যে খেলছি আমরা এই মাঠের মধ্যে সীমাবদ্ধতা রাখবেন, এটা আমরা পরিচালনা নিব না, ঠিক আছে? সবার কাছে আমার এটা রিকোয়েস্ট, চ্যাম্পিয়ন দলকে আমার আপনারা জানেন আমাদের চ্যাম্পিয়ন দলকে একটা পুরস্কৃত করে গেছে আমাদের মেহমান, আমাদের জিরা ঢাকার বাবু স্যার। আপনাদের যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য 1000 টাকা পুরস্কার উনি দিয়ে গেছেন। আবার আমাদের এখানে আরেকটা ঘোষণা, চ্যাম্পিয়ন দলকে আমাদের মাননীয় আনন্দিন স্যার কাচ্চি খাওয়াতে চাইছে, সেই কাচ্চিটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ। ওই টিমটা আসতে সরো, তোমরা সরে রানার্স আপ টিম কোথায়? রানার্স আপ টিম আসো। সাজায় নাই এটা কোনটা? সবাই ওই টিমের সবাই 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 এই সবাই আসতে বলো না, তালি দাও তালি দাও। আমি দারুণ খেলছে। সবাই তালি দাও। এই সব টিম পড়াও। দুই টিমই ভালো খেলছে, দুই টিম। মানে কম না। এই তালি দেন না, এই তালি দাও। কোয়ালিটি ডিপার্টমেন্ট এখানে রানার্স আপ হয়েছে, তাই তাদের আরে কোয়ালিটি টিমের লোক কই? তালির অভাব ছিল না। এটা তো তালে বাজে না, খারাপ খেলে হচ্ছে নাকি? তালি সব খালি হয়ে গেছে। এ ভালো খেলা খেলা এই আমরা চালাই দেই সবাই, অনেক সুন্দর, আমরা চালাই দেই। সুমন কই? আরে উল্টা পাল্টা গেঞ্জি গায়ে দাও। শুভ দারুণ একটা ক্যাচ ধরছে, এর জন্য অভিনন্দন। বাকিরা কই? টিম ম্যানেজার রয়্যাল এনফিল্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কই? কই? বাকিরা কই? আরে আয় না গা, আরে নিয়ে যা। কেউ দেখবো পাগলা রুকন সাহেব জানে দিকে এই
আর দুইটা বাকি, তিনটা আছে। ওকে ওকে নিয়ে যাও। মেয়েদের একটা রাখেন, মেহেদি মেহেদি। আচ্ছা চ্যাম্পিয়ন আসো 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 এই যে টিম ডাইরেক্টর চ্যাম্পিয়ন টিমকে এখন মেডেল পরিয়ে দিচ্ছেন। সহকারী ক্যাপ্টেন আসো 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 প্লেয়াররা আগে নাও। তানভীর ভাই আমি একটু গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিতাটা কই কই জাহাঙ্গীর আসো, জাহাঙ্গীর কই, আকাশ সাপ কই, আম্পায়ার পাবো না তুই। আম্পায়ার দুজন কই? এই রনি সাহেব আইন, এই রনি সাহেব আগে এ কই লাগাও, ফিতা লাগাও, ফিতা লাগাও। আগে বলছে। এই ইয়ে কই, ঘুষ ঘুষ নেওয়া হয় না তোমার ঘুষ। কই লাগে নাই? আর কই? সোয়াগরে ডাক দেন, সোয়াগরে ডাক দেন। শামিম সোয়াগরে ডাক দেন। আগে আম্পায়ার ধরা। ওই তোমার এটা হচ্ছে যে বাবু স্যার আর আমার পক্ষ থেকে দুজনের জন্য চ্যাম্পিয়ন ইসের থেকে গিফট। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে